শুক্রবার সকাল ৮টার আগে থেকেই রামপুরা এলাকায় এই পরিস্থিতি। মালিবাগ রেলগেট এলাকা থেকে রামপুরার বিটিভি ভবন পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের পুরোটা জুড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। চলমান আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষুব্ধ তারা। গাছ উপড়ে ল্যাম্পপোস্ট ফেলে সড়কের বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়। বৃহস্পতিবার রাত থেকেই ওই এলাকায় বিজিবি আর পুলিশের সাঁজোয়া অবস্থান। থেমে থেমে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে তারা। 2 রাত আর 1 দিন, বিশেষ করে আজ সারাটা দিন রামপুরার এই পুরো যে রাস্তাটি জ্বলছে আগুন, আর আন্দোলনকারীরা চতুর্দিক থেকে অবস্থান নিয়ে আছে, ইটপাটকেল ছুড়ছে, মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আর সাংবাদিকরা। রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে দিনব্যাপী। এ সময় পুলিশের সাথে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে স্থবির হয়ে পড়ে পুরো মোহাম্মদপুর, বসিলা সহ আশপাশের এলাকা। বন্ধ থাকে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে সেখানেও একই অ্যাকশন পুলিশ বিজিবির। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটে। গুলশান 1 এলাকায় পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বাড্ডা লিংক রোড থেকে তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছিল। পরে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। তার কিছু পরেই গুলশান 1-এর 2টি বেসরকারি ভবনে ভাঙচুর চালায় একটি পক্ষ। রাজধানীর মহাখালীতে রেলপথ ও সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ওই পথ দিয়ে যে যানবাহনই যাওয়ার চেষ্টা করেছে সেগুলোর ওপর চড়াও হয়েছে আন্দোলনকারীরা। সকাল 9টার পর রেল লাইনে অবরোধ করে তারা। পুড়িয়ে দেয়া হয় রাস্তায় থাকা 2টি প্রাইভেট কার। যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ এলাকায়ও সংঘর্ষ চলে দিনভর। ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশ বিজিবির অ্যাকশনে প্রকম্পিত হয় সে এলাকা। কুড়িল এলাকায় শিক্ষার্থীরা আন্দোলনে জড়ো হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব। এ সময় শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।